आप अर्श मुअल्ला गए जिस घड़ी, आप अर्श मुअल्ला गए जिस घड़ी आप अर्श मुअल्ला गए, आप अर्श मुअल्ला गए जिस घड़ी नूर से नूर का सामना हो गया, नूर से नूर का सामना हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। अल्लाहुम्मा उच्च आवाज़ে পড়েন। मौजज़ा है अजब आपके हुस्न का, आपके हुस्न का मौजज़ा है अजब, आपके हुस्न का मौजज़ा है अजब, जिसने देखा वही आपका हो गया, जिसने देखा वही आपका हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। मेरे आका के कदमों के अज़मत है ये, मेरे आका के कदमों के अज़मत है ये, जिस तरफ चल दिए रास्ता हो गया, जिस तरफ चल दिए रास्ता हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। अल्लाहुम्मा सल्ले अला। आप आए तो दुनिया मनोवर है, आप आए तो दुनिया मनोवर है, आप आए तो दुनिया मनोवर है। पहले अल्ताफ था अब जिया हो गया, पहले अल्ताफ था अब जिया हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया, उसका दिल आईना आईना हो गया। कह रहा है खुदा खुद ये कुरान में, खुद ये कुरान में कह रहा है खुदा, जो नबी का हुआ वो मेरा हो गया, जो नबी का हुआ वो मेरा हो गया। अल्लाहुम्मा सल्ले अला। তো বাবাজি যে কথা বলতে বলতে এত দূর এসেছি, কোথা থেকে এসেছি মনে আছে? বক্তৃতাটা কার খেয়াল আছে? আমি একটু দেখি, কারোর মনে আছে? মনে নাই না? কোথায় ছেড়েছিলাম সেটা মনে আছে? সেটা মনে নাই? তাহলে কি ওয়াজ শুনছেন না চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন? ওয়াজটা শুনতে হবে, মনে রাখতে হবে, মানতে হবে। বলিনি আমি প্রথমে? মানতে হবে, বুঝতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। কি বলেছিলাম? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে যারা
নামাজ পড়বে না তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেবে। মনে নাই যে আল্লাহ বলল যাদের চেহারা দিয়ে নূর চমকাবে তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও, জান্নাতীদের লাইন জাহান্নামীদের লাইন। মনে নাই? মনে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলল না, আমি বর্ণনা দিলাম যারা নামাজ পড়বে তাদের চেহারা দিয়ে যেখানে যেখানে ওযু করবে সেখান দিয়ে নূর, আমি আল্লাহ পাক নূরের আলো বার করে দেব। যাও আমার ফেরেশতারা যাদের শরীর দিয়ে নূরের আলো বার হবে তাদেরকে জান্নাত হিসাবে ঘোষণা দেবে। আর যাদের চেহারাটা কুচ্ছিত কালো, নামাজ পড়েনি ওযু করেনি, তাদের চেহারা দিয়ে নূর চমকাবে না, তাদের চেহারাটা টাঁড় কাগের চাইতে আরো কালো হবে। ওই সমস্ত বান্দাদেরকে ধরে তুমি আমার আযাবে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ও আমার ভাইজানেরা, ও সোনামানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক জান্নাতীদের বর্ণনা দিল। ও আমার ফেরেশতারা যারা জান্নাতি ব্যক্তি তাদের চেহারা দিয়ে নূর চমকে দেব। আর যারা জান্নাতি ব্যক্তি নয়, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েনি, আমি আল্লাহ পাক তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেব। ও আমার ফেরেশতারা তাদেরকে ধরে টেনে 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 আমার আযাবে জাহান্নামায় নিয়ে যাও। ওই সময় তারা যেতে চাইবে না, তারা যেতে চাইবে না। আল্লাহকে বলবে, আল্লাহ গো আমি এখন কি করব? আপনার বান্দা জাহান্নামায় যেতে চাইছে না। আমার আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার ফেরেশতারা ওদেরকে চুলের মুঠোগুলো ধরো, ওদের চুলের মুঠো ধরে টানতে 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 নিয়ে গিয়ে আমার আযাবে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহ পাকের হুকুমে তাদেরকে চুলের মুঠো ধরে টানতে টানতে তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। ও বেনামাজিরা, ও সুদ করে না, ও ঘুষ করে না, ও মহিলা সমিতি করা মা বোনেরা, ও গ্রুপ লোন করা মা বোনেরা, ও বন্ধন করা মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের অমন সাজা দেবে। এমনটাই সাজা দেবে। তুমি নামাজ পড়বে না, তোমাকে আল্লাহ জান্নাত দেবে? দেবে না। কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? কি গো কথা বলেন? একটা কথা মনে রাখবেন, এই ওয়াজ যতক্ষণ চলে না মানুষ মনে করে আগামী কাল থেকে আমি পুরো পরিবর্তন হয়ে যাব। হয় না? হয় না? এই জোরে বলেন, হয় না? হয় না? অথচ বাংলায় একটা কথা আছে যে জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে ঘাই। জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে খায়, আর কুকুরের দাও গদির বিছানা তবু না ছাড়ে ছাই। ঠিক না ভুল? জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে খায়, কুকুরের দাও গদির বিছানা তবু না ছাড়ে ছাই। একটা কথা মাথায় রাখবেন, যারা এই মাহফিলে আমরা এসেছি আমরা মনে করছি আগামী কাল থেকে পরিবর্তন হব, কিন্তু দেখা যাচ্ছে যারা বেনামাজি তারা যদি সেই বেনামাজি থেকে যায়, যারা মদখোর তারা যদি সেই মদখোরি থেকে যায়, যারা সুদখোর তারা যদি সেই সুদখোরি থেকে যায়, যারা মহিলা সমিতি করে তারা যদি সেটাই থেকে যায়, তাহলে তাদের ওই যতই গদির বিছানা দাও তারা কিন্তু ওই ছাই গাদাটাই পছন্দ করবে কুত্তার মতো। আমি কিন্তু আপনাদের এদিকে কথা বলবো না, কেননা যদি বলি দেখা যাচ্ছে আমার 4 চাকা ইট মেরে আমার গাড়ির কাঁচটাই ভেঙে দিল। আমি এদিকেকার কথা বলবো না, আমাদের ওই দিকেকার কথা বলছি। আপনাদের এদিকেকার মানুষ খুব ভালো, এদিকেকার মানুষরা খুব ভালো। হ্যাঁ, কেন বলবে না? কেননা পরিস্থিতির মোকাবেলায় থাকতে হয়। এখন বক্তাদের কিন্তু খুব রাস্তায় চলাফেরা করতে গেলে খুব হিসাব করে, কারণ
রাস্তাঘাটে যা দূর পরিস্থিতি আসছে আপনারা হয়তো কল্পনা করতে পারবে না। অনেক বক্তাদের রাস্তাঘাটে ধরে রাত বেরাত চলাফেরা করে, তো দেখা যাচ্ছে লোকেশনে যেতে হয়, এমন একটা জায়গায় লোকেশনে যেতে গিয়ে রাস্তা পড়লো, সেই রাস্তার মাঝখানে গিয়ে আটকে গেল। এবার সেইখানেকার লোক হয়তো ভালো না, হুজুরের ধরে গাড়ি টাকা পয়সা কেড়ে নেয়, মারধর করে, অনেক হয়েছে এরকম জীবনে আছে। তা হুজুর কি বলবে যে গ্রামে ওয়াজ করতে এসে বলবে এই গ্রামের লোক চিটিংবাজ, এই গ্রামের লোক সুদখোর, এই গ্রামের লোক ঘুষখোর? তাহলে তো হুজুরির গাড়ি তো ভেঙে এখানেই তো তছনছ হয়ে যাবে, কোনো হুজুর বলবে না, তাই না? তো যাই হোক, চলুন শোনেন একটা কথা আমি বলি, সে আমার গ্রামের লোক হোক আর আপনার গ্রামের লোক হোক, হুজুররা বোঝে না? সবাই জানে যে মসজিদ গুলো পাকা, মুসল্লি গুলো কাঁচা, সব গ্রামে গ্রুপ লোন, মহিলা সমিতি, বন্ধন সব আছে, কিন্তু হুজুররা বলে না, কারণ আছে তো নাকি? যাই হোক, শোনেন আর একটা কথা আমি বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের জন্য পাগলের মতো ছুটতে থাকবে, কিন্তু আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, কাকুতি মিনতি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একের পর এক অনুরোধ করবে, অনুনয় বিনয়। এমন সময় আমার আপনার নবী একবার যাবে হাউজে কাউসারের কাছে, একবার চলে যাবে মিজানের পাল্লার কাছে, একবার চলে যাবে পুলসিরাতের ধারে, একবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে। আমাদের জন্য কিয়ামতের ময়দানে নবী পরেশান হয়ে যাবে, শুধু ছুটতে থাকবে এদিকে ওদিকে, এদিকে ওদিকে। একবার যাবে হাউজে কাউসারের কাছে, দেখবে যে পানির জন্য আমার কোন উম্মাতানির কষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল পানি পান করাবে। আল্লাহ রাসূল আবার ছুটে 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 চলে যাবে মিজানের পাল্লার কাছে। এমন করে করে আল্লাহ রাসূল আমাদের জন্য কিয়ামতের ময়দানে পরেশান হয়ে যাবে। দুনিয়ার জমিনে যতদিন ছিল আমাদের কথা ভোলেনি, মৃত্যুর সময় আমাদের কথা ভোলেনি, হাসরের ময়দানেও সেই নবী আমাদের কথা ভুলবেন না। সুতরাং সেই নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের মধ্যে পয়দা করতে হবে। বলে আমি নবীর দিওয়ানা, আমি নবীর কি দিওয়ানা। ও আমার ভাই জানেরা, বলে আমি নবীর দিওয়ানা, নামাজ আমি পড়বো না, আমরা নবীর দিওয়ানা, গ্রুপ লোন করা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, নামাজ আমরা পড়বো না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি আমরা রাখবো না, আমরা নবীর দিওয়ানা, শরিয়াত আমরা মানবো না। তোমার অবস্থা যদি এটা হয়, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা বেনামাজি হবে আমার নবী কাল কিয়ামতের দিন তাদের চিনবে না। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একবার চলে যাবে মিজানের পাল্লার কাছে। তার কারণ হলো আল্লাহ নবী দেখবে আমার কোন গুনাহগার উম্মতিরা, তাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ নবী যাদের গুনার পাল্লাটা ভারী হয়ে গেল আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, আল্লাহ নবী তাদের গুনার পাল্লাটা ভারী দেখে তাদের নেকির পাল্লায় শাহাদাত আঙ্গুল খানা চাপিয়ে দেবে। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল খানা চাপানোর বাবার কাছে আমার আল্লাহ পাক তার নেকির পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছুটবে মিজানের পাল্লার কাছে, দেখবে যে দেখি তো কার আমার কোন উম্মাতানির নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, গুনাহটা ভারী হচ্ছে। আল্লাহর রাসূল সেই মিজানের পাল্লায়, তার নেকির পাল্লায় আঙ্গুল ছোঁয়ানোর বাবার কাছে আমার আল্লাহ পাক আমার নবীর সম্মানার্থে তার নেকির পাল্লাটা আমার আল্লাহ পাক ভারী করে দেবে আর গুনার পাল্লাটা হালকা করে দেবে, যার বিনিময়ে সেই বান্দাটা জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা,
নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার চলে যাবে হাউজে কাউসারের কাছে চলে যাবে। আল্লাহ নবী দেখবে আমার কোন উম্মত উম্মতি পানির জ্বালা যন্ত্রণায় কিয়ামতের ময়দানে এক একজন পানির জ্বালা যন্ত্রণায় তার জিহ্বাটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে, বলতে থাকবে পানি 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 পানি, এমন করে চিৎকার মেরে বলতে থাকবে। ওই সময় দেখা যাবে ওই বান্দাটা পানির জ্বালা যন্ত্রণায় যখন ছটফট করবে, আল্লাহ নবী নিজের হাত দিয়ে ওই বান্দাটার হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আবার ছুটে ছুটে চলে যাবে, আল্লাহ নবী চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে। আল্লাহ নবী যখন জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে, নবী আমার জাহান্নামের দরওয়াজার কাছে যাবে, তার কারণ হলো দেখবে কিয়ামতের দিন আমার কোন উম্মত উম্মতানিকে আমার আল্লাহ পাক আমার চোখের আড়াল দিয়ে যদি জাহান্নামায় দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ ওই জন্য দেখতে থাকবো এবং তাদেরকে জাহান্নামায় না যেতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ এই জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আবার চলে যাবে পুলসিরাতের রাস্তার ধারে চলে যাবে। আল্লাহ নবী দেখতে থাকবে আমার কোন গুনাহগার উম্মত উম্মতি তারা পুলসিরাতের রাস্তা পার হতে পারছে না। পুলসিরাতের রাস্তাটা হলো চুলের থেকে সরু আর খুরের থেকে ওধার, ওই রাস্তাটা যে কোনো মানুষ পার হতে পারে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক তার বান্দাদেরকে পার করার জন্য হুজুর আসছে তাকবীর দান, নারায়ে তাকবীর, আর জোরে দান নারায়ে তাকবীর, আর জোরে দান নারায়ে তাকবীর, আর জোরে তাকবীর দান নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, औलादे मुज़ा